সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হাসনাপাড়া গ্রামে। আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ব্রাক সিড কর্তৃক বাজারজাতকৃত যুবরাজ ভুট্টা এর জমিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে চাষি ভাইকে সহ আমরা জমিতে পরিদর্শনের জন্য এসেছি এবং এই যুবরাজ ভুট্টা যে চাষি ভাই চাষাবাদ করছে, দেখেন যে প্রত্যেকটা গাছে কিন্তু দুইটা করে মোচা, এই আপনারা দেখেন, এবং প্রতিটা মোচাই কিন্তু আপনার সমান এবং অনেক বড় বড়, প্রায় এক হাতের মতো লম্বা। তো আপনারা দেখেন যে এই প্রতিটাতে কিন্তু মোচা আছে দুইটা করে। তো আমরা এখন যে চাষি ভাইয়ের কাছে এসেছি সেই চাষি ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইটা আপনার পরিচয়টা বলেন। ভাই, হ্যাঁ বলেন, আপনার পরিচয়টা বলেন। আমার নাম মোহাম্মদ বিপুল। বিপুল, এটা গ্রামের নাম কি? হাসনাপাড়া। হাসনাপাড়া। ভাই আপনি এটা কি ভুট্টা চাষাবাদ করেছেন? যুবরাজ। যুবরাজ ভুট্টা চাষাবাদ করেছেন। আপনি যুবরাজ ভুট্টাটা কেন চাষাবাদ করলেন? গতবার অন্য এক জাত করেছিলাম, তো ফলন সেভাবে পাইনি গে। জি 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 ওই যারা এই যুবরাজটা করছে, জি। ওনারা বলছে যে ফলন ভালো, মানে এই জন্যই আমার করা এটা। অত্র এলাকায় গতবার যারা যুবরাজ ভুট্টা চাষাবাদ ভালো ফলন করেছে পেয়েছে। তারা খুব ভালো ফলন পেয়েছে, যার কারণে তাদের দেখে আপনি এবারে যুবরাজ ভুট্টা লাগাইছেন। জি। তো এবারে আপনি আপনার এই গাছের বয়স বর্তমান কতদিন আপনার এখানে? 80 দিন পার হবে। 85 দিন হবে, তাই তো? হ্যাঁ। তো এই আপনার 85 দিন বয়সে আপনার যে বর্তমান যে গাছে দুইটা করে মশা ধরছে, তাতে কি আপনি এখন পর্যন্ত কি সন্তুষ্ট আছেন? এরকম এত তো সময় তো আরো বড় হবে। জি জি। এরকম হলে আর খুশি। খুশি, আপনি খুশি? জি। তো আমরা যে দর্শকদের উদ্দেশ্যে দেখেন আমাদের এই যুবরাজ ভুট্টা চাষিরা কেন চাষাবাদ করে এই চরাঞ্চলে, দেখেন এই দেখেন 3 স্তর বিশিষ্ট শিকড়। এই গাছ কিন্তু ঝড় বাতাসে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম। আপনারা দেখেন প্রত্যেকটা গাছে দেখেন শিকড়ের মজবুত শিকড় আর কি। তো এই জন্য আমাদের চাষিরা কিন্তু এই চরাঞ্চলে কিন্তু যুবরাজ ভুট্টার চাষাবাদ করে। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই পর্যন্ত, আবারও দেখা হবে কোনো এক মাঠে। আসসালামু আলাইকুম।